আসসালামু আলাইকুম। আমার নাম হৃদয় খান। আমি উত্তরা ব্রাঞ্চের অফলাইন স্টুডেন্ট। তো আমার মেন্টর ছিল তামান্না হুদা বৃষ্টি আপু, যিনি আমাকে অনেক হেল্প করছে। আমার অনলাইন আমি বেশি একটা ক্যাপেবল না অনলাইন লার্নিংয়ে। সো আমি অফলাইন প্রেফার করি অলওয়েজ, কারণ অফলাইনে অনেক ইন্টারাকশন থাকে টিচার স্টুডেন্টদের মাঝে। এজন্য আমার জন্য অফলাইনে বেটার মনে হয়েছে। আমি এখন বর্তমানে জাস্ট স্টুডেন্টই, অনার্স শেষ করেছি মাত্র। আমার রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে। আমি অ্যাব্রড যাচ্ছি মাস্টার্সের জন্য। আমার পিটি স্কোর ওভারঅল 83। আর আমি টুপসিউডে এক্সাম দিয়েছি, বাট কিছু ডিফিকাল্টি ফেস করছি স্পিকিংয়ের ক্ষেত্রে। তো সে কারণে আমার রেজাল্টটা স্পিকিংয়ে একটু কম ছিল। আমি দুইটা মডিউলের 90 পেয়েছি, একটা রাইটিং আর একটা রিডিং। আমার ব্যাচে মানে স্টুডেন্টের সংখ্যা কম ছিল, তো সেক্ষেত্রে ওভারঅল সব কিছু কমপ্লিট করেছি আমি, বলা যায় আমি একমাত্রই। আর বাকিরা ফলো করে নাই, বেশি একটা গুরুত্ব দেয় না, সে কারণে ওরা এখনও মানে পরীক্ষা দিতে পারেনি। আমি অলওয়েজ হোমওয়ার্ক কমপ্লিট করেছি। আমার ট্রেনার আমাকে যেভাবে গাইড করতো আমি প্রপারলি ফলো করতাম। আমার ক্লাস শেষ হয়েছে 29 ডিসেম্বর। আমি এক্সাম দিয়েছি 10th জানুয়ারি। আমার ট্রেনার আমার পারফরমেন্স দেখে দ্রুতই এক্সাম দিতে বলেছিল, তো আমি সেই অ্যাডভাইসটি ফলো করেছি। আমি খুব দ্রুতই এক্সাম দিয়ে দিয়েছিল। আমার এক্সামে কিছু ট্রেনার আমাকে কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজি ফলো করতে বা কিছু কিছু ক্ষেত্রে টেমপ্লেটগুলো ইউজ করতে, কোন জায়গায় ইউজ করতে হবে, কোন জায়গায় ইউজ করতে হবে না, সেগুলো স্পেসিফিকভাবে বলে দিয়েছিল। আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড অলওয়েজ স্ট্রং ছিল, সো সেজন্য ফ্রি হ্যান্ড রাইটিং আমার খুব ভালো। তো আপু আমাকে অনেক মানে স্পেসিফিকলি বলে দিচ্ছে যে কোন কোন জায়গায় টেমপ্লেট ইউজ করতে হবে, যেহেতু এসের ক্ষেত্রে যে এই ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস কিছু টেমপ্লেট প্লাস কিছু স্পেসিফিক ওয়ার্ড অ্যাড করতে, যেহেতু তো সেক্ষেত্রে যে স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করছি সেজন্য আমার রাইটিংয়ে ওভারঅল 90 আসছে। প্লাস স্পিকিংয়ের ক্ষেত্রেও সেম, যে কিছু ক্ষেত্রে টেমপ্লেট ইউজ করতে হবে। ওভারঅল নিজে থেকে বলাটা একটু বেশি, কারণ স্পিকিংয়ে ওভারঅল বেশি টেমপ্লেট ইউজ করলে আবার মার্ক বেশি একটা করে না। আমি WFD এক্সট্রা ওয়ার্ড ইউজ করছি, যে কাজ কিছু আছে প্লোরাল ওয়ার্ড বোঝা যায় না, আছে, তো সেক্ষেত্রে ইউজ করছি। আনুমানিক 10টা ওয়ার্ডের ভিতরে আমি 13 থেকে 14টা ওয়ার্ড লিখছি। SST টেমপ্লেটে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টেন্স পিক আপ করি। আপু আমাকে আগে থেকে বলে দিয়েছে, যেহেতু আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্ট্রং, আমার লিসেনিং স্ট্রং, তো সেন্টেন্স পিক আপ করতে, তো আমি 4 থেকে 5টা সেন্টেন্স পিক আপ করছি। তো ওগুলো প্লাস কিছু টেমপ্লেট, যে ওয়ার্ডগুলো স্টার্টিংয়ের যে টেমপ্লেটগুলো এগুলো ইউজ করার পরে আমি সেন্টেন্স দিয়ে পরীক্ষায় জাস্ট পাসপোর্ট নিলেই চলে, আর বেশি কিছু দরকার পড়ে না। এনভায়রনমেন্ট এক্সামের ম্যাম একটু ভালো ছিল, খারাপ না। আর এক্সাম হলের ভিতরে জাস্ট কোনো কিছু নিতে যায় নাই, শুধু পাসপোর্ট ব্যতীত, প্লাস আমার একটা কোট আসলে এটুই, আর কিছু না। এনভায়রনমেন্ট ওভারঅল ঠিক ছিল। যেহেতু আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তো আমার বেশি কিছু পড়ার প্রয়োজন হয় নাই। তো ওভারঅল আমি 4 থেকে 5 ঘন্টা মানে এভরিডে একটা রুটিন মেনটেন করার ট্রাই করছি। রিপিট সেন্টেন্স পিটি শুরু করার টাইমে আমার কাছে সবথেকে কঠিন মডিউল মনে হয়েছিল। তো রিপিট সেন্টেন্স আমি মনে হয় প্রথম 10 দিনে কমপক্ষে 500টা প্র্যাকটিস করছি। তো ওভারঅল অলমোস্ট 700 to 800 রিপিট সেন্টেন্স। আর WFD আমার যেহেতু লিসেনিং স্ট্রং ছিল, তো বেশি একটা আমি করিনি, কারণ ওই মডিউলে একটু টাইম পাওয়া যায়, একটু ভাবা যায়, চিন্তা করা যায়, এক্সট্রা ওয়ার্ড ইউজ করা যায়। তো WFD ওভারঅল 200 প্লাস এরকম প্র্যাকটিস করছি। SGD সামারাইজ গ্রুপ ডিসকাশন ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 জন থাকে, কথা বলে নিজেদের ভিতরে, এইটা আমাদের সামারাইজ করতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার আপু যেটা বলছে যে প্রত্যেকটা স্পিকার আলাদা করে তারপর ওদের জন্য নোট করতে। তো স্পেসিফিক কিছু না, যেহেতু মার্কিং বেশি, এটাতে একটু টাইম বেশি দেওয়া লাগে, প্র্যাকটিস বেশি করা লাগে। আর RTS এর ক্ষেত্রে রেসপন্স সিচুয়েশন, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে থেকে করা লাগে, যে ওই সিচুয়েশনটাই নিজে রাখলে কী সলিউশন আমি বের করতে পারতেছি, এটাই আর কি করা লাগে, কনভার্ট করা লাগে ইংলিশে। পিটিএতে সব থেকে কঠিন আমার কাছে মনে হয়েছে FIB রিডিং।
তো এর থেকে কঠিন আর মনে হয় না পিটি মডিউলের কোনো কিছু আছে, যেহেতু রিডিংয়ে ম্যাক্সিমাম মার্ক এফআইবি মডিউলে থাকে, আর এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামার প্লাস কলোকেশনস প্লাস জেনারেল নলেজ সব কিছুই দরকার পড়ে এটাতে। রিডিংয়ের জন্য আমি ফার্স্ট অফ অল বলবো কিছু কলোকেশনস পড়ার জন্য, প্লাস নিউজ পেপার আছে, রিডিং পড়া লাগবে, আমাদের আইডেন্টিফাই করা লাগবে, প্লাস বেসিক গ্রামার, যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই সকলগুলো কিছু আর কি আইডেন্টিফাই যাতে করা যায় একটা ওয়ার্ডের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে, সেগুলো দিকে খেয়াল দেওয়া। আর কলোকেশনসগুলো যদি ভালো করে পড়া যায় যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসতেছে, প্লাস এফআইবিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনটেক্সটটা জানা খুব প্রয়োজন, কারণ কনটেক্সটটা না জানা একটা ওয়ার্ড বসাই দিলে কোনো কিছুই আর কি হয় না। এতক্ষণে তো বললাম যে কলোকেশনস, গ্রামার প্লাস এটুক একদিনের ব্যাপার না, এটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের দরকার আছে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, মিনিমাম টাইম দেওয়া লাগবে, ম্যাক্সিমাম টাইম রিডিংয়ের ক্ষেত্রে দেওয়া লাগবে, গ্রামাটিক্যালে টাইম দেওয়া লাগবে, কলোকেশন শিখতে হবে। তো এগুলো টাইম কনজিউমিং অবশ্যই, এগুলা বেশির ক্ষেত্রে টাইম দেওয়া লাগে। টিপস বলতে আমি বলবো যে লিসেনিংটা ভালো করার জন্য, লিসেনিংটা ভালো করলে স্পিকিং প্লাস লিসেনিং দুইটা মডেলেই আসে। যারা পিটিই দিতেছে ওদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমি বলবো যে কম্পিউটার স্কিল ভালো থাকতে হবে, রাইটিং স্পিডটা একটু ভালো করবে, যাতে রাইটিং প্লাস রিডিং দুটোটাই একটু ঠিক থাকে। একটা কথাই আছে যে কিপ প্র্যাকটিসিং অ্যান্ড বিলিভ ইন আল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।